আমার মনে হলো একটা বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করার দরকার। লাস্ট 'তুফান' সিনেমায় আমরা যে ধরনের গান পেয়েছিলাম, আফটার 'তুফান' ঐরকম চার্ম বা ঐরকম একটা ব্লাস্ট ঘটানো গান কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবিতে আমরা মিস করছি। এটা একদম সত্যি কথা। এটা নিয়ে কোনো ডাউট নেই। সিনেমার গান কিন্তু এখনো পর্যন্ত অনেক দর্শককে সিনেমা হল পর্যন্ত টেনে নিয়ে যায়। আর যখন সেখানে নায়কের নাম থাকে মেগাস্টার শাকিব খান, সেটা তো একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। আমার মনে হয় যারা সিনেমা তৈরি করছেন, যে সকল ডিরেক্টররা ডিরেকশন দিচ্ছেন, মেগাস্টারকে ডিরেকশন দিচ্ছেন বা যে সকল প্রোডাকশন হাউসের ব্যানারে সিনেমা আসছে, তাদের আরেকটু গানগুলো নিয়ে চিন্তাভাবনা করা উচিত। আমার এটা কোথাও গিয়ে মনে হয়। আজকে আপনারাই দেখুন, যদি রিসেন্ট টাইমে আমরা 'প্রিন্স' সিনেমাটার কথাই বলি, মেগাস্টারের 'প্রিন্স'। 'পরী' গানটা, রোমান্টিক ট্র্যাকটা প্রচুর অডিয়েন্স পছন্দ করেছেন। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। অনেক অডিয়েন্স পছন্দ করেছেন। এছাড়াও যদি 'জ্বালা জ্বালা' গানটা বলি, আইটেম নাম্বারটা, সেটাও দর্শক পছন্দ করেছেন। তারপর 'ডিস্কো সুন্দরী' গানটা, যেটা আইটেম সংটা, তাসনিয়া ফারিন পারফর্ম করলেন এই যে কিছুদিন আগে এলো গানটা, সেটাও দর্শক পছন্দ করেছে। কিন্তু সেই আলাপ আলোচনা বা সেই হাইপটা, তুফানের 'লাগে উড়াধুরা' বা 'দুষ্টু কোকিল' যে হাইপটা তুলতে পেরেছিল, এই গানগুলো কি সেই হাইপ তুলতে পারছে? উত্তর কিন্তু হবে না। সেই হাইপটা কিন্তু হচ্ছে না। দর্শক বলছে ভালো লাগছে, বাহ! ভালো হয়েছে। কিন্তু যদি কোনো মিডিয়া বন্ধুরা দর্শকদের কাছে এই প্রশ্নটা রাখতেন যে, 'দুষ্টু কোকিল' বা 'লাগে উড়াধুরা'র মতন হয়েছে কি? আমার মনে হয় দর্শক কিন্তু বলত না, ওই লেভেলে পৌঁছতে পারেনি। সামনে 'রকস্টার' আসছে। এটা একটা মিউজিক্যাল জার্নি। আমরা যতটুকু যা জানতে পেরেছি গল্পটা, মিউজিক নির্ভর একটি গল্প। যেখানে অনেকগুলো গান নাকি থাকবে। ৮টা-৯টার উপরে নাকি গান থাকতে পারে। এরকম একটা খবরও শুনতে পাওয়া যাচ্ছে। রকস্টার টিমের কাছে একটা অনুরোধ থাকবে। এমন গান আপনাদের সিনেমাতে রাখবার চেষ্টা করবেন, যেটা সব দিক থেকে প্রচণ্ড হাইপ ক্রিয়েট করতে পারবে। গান সুন্দর হবে, গানের গায়ককে নিয়ে প্রচুর প্রচুর আলাপ আলোচনা হবে, কম্পোজারকে নিয়ে আলাপ আলোচনা হবে, ভিজুয়ালাইজেশন সুন্দর করবেন। গান কিন্তু একটা ফ্যাক্টর, যেটা কিন্তু তুফানের 'লাগে উড়াধুরা' আর 'দুষ্টু কোকিলের' পর থেকে ওই লেভেলটাকে মিস করছি। আমি বলছি না গান খারাপ হচ্ছে। প্রিন্সের গান খারাপ হয়নি, বরবাদের গানও খারাপ হয়নি, তাণ্ডবের গানও খারাপ হয়নি, কোনোটাই খারাপ নয়। তবে সেই ব্যাপারটা পাচ্ছি না কেন? কেন পাচ্ছি না? যাই হোক, আমার মনে হলো এই ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করা উচিত। কারণ প্রিন্সের কোনো গানটাই কিন্তু সেই লেভেলের মানুষের মনে দাগ কাটতে পেরেছে কি, যেটা 'লাগে উড়াধুরা' বা 'দুষ্টু কোকিল' পেরেছিল? আমি কম্পেয়ার এই কারণের জন্যই করছি, কারণ দুটো সিনেমার নায়কই মেগাস্টার শাকিব খান। আর ওই মানুষটা যখন ভিজুয়ালাইজেশন এ থাকেন, ওই মানুষটা যখন কোনো গানের ভিডিওগ্রাফিতে উপস্থিত থাকেন, তখন আর কিন্তু কিছু লাগে না। মানে ওই মানুষটাই একা টেনে নিয়ে যান গোটা গানকে। তারপরেও কিছু তো একটা মিসিং থাকছে, যেটা নিয়ে কিন্তু মেকার্সদের একটু ভাবা উচিত বলে আমার মনে হয়। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি এখানে শুধু 'লাগে উড়াধুরা' বা 'দুষ্টু কোকিলের' কথাই বা কেন বললাম, চলে যাওয়ার আগে এটাও বলতে চাই, 'প্রিয়তমা' সিনেমার গানগুলোর কথাই আপনারা ভাবুন। 'প্রিয়তমার' রোমান্টিক ট্র্যাকটা, 'প্রিয়তমার' যে রোমান্টিক গানটা ছিল 'ও প্রিয়তমা', ওটা যেভাবে মানুষের মনে জায়গা করে ফেলতে পেরেছিল, আফটার 'প্রিয়তমা' কোনো রোমান্টিক গানটা ওইভাবে জায়গা করতে পারেনি। বা 'প্রিয়তমা' সিনেমার যে 'ঈশ্বর' গানটা ছিল, এর পরবর্তীতে তো এতগুলো সিনেমায় এতগুলো সিচুয়েশনাল সং আমরা দেখলাম। 'ঈশ্বরের' মতো আরেকটা গান কেন হলো না? তো আমার মনে হয় আফটার কোভিড যদি গান নিয়ে কথা বলি, সিনেমার গান নিয়ে, তাহলে 'প্রিয়তমা' এবং 'তুফান' কিন্তু সবার উপরে থাকবে। তো মেকার্সরা আরেকটু গানগুলো নিয়ে চিন্তাভাবনা করলে আমার মনে হয় আরো ভালো হবে। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। টাটা।